ফ্রেন্ডস, আপনি যখন আপনার গ্যাস্ট্রিক কিংবা হার্টের সমস্যাকে আলাদা করতে পারছেন না, আপনি যখন মুঠে মুঠে ওষুধ সেবন করছেন শুধু গ্যাসের ওষুধ ভেবে, অথচ আপনার দেহে হার্টের প্রবলেম ধরা পড়ছে বা হার্টের প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। আপনি জানেন কি, গ্যাস্ট্রিক ও হার্টের প্রবলেম বা হার্ট অ্যাটাকের ঝুঁকি যদি সঠিকভাবে আলাদা করতে না পারেন তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কত ভয়ঙ্কর ব্যাপার! আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটিতেই যদি সঠিকভাবে দেখেন তাহলে জানতে পারবেন যে হার্টের ব্যথা এবং গ্যাস্ট্রিক আলাদা আলাদাভাবে চিহ্নিত করার সহজ মাত্র 4টি উপায়ে আপনি হার্ট অ্যাটাক হবে কিনা, গ্যাস্ট্রিকের সমস্যায় আপনি অসুস্থ হচ্ছেন তার সঠিক একটা ধারণা পেতে পারেন। বিশেষ লক্ষণের মাধ্যমে, মাত্র 4টি বিশেষ লক্ষণের মাধ্যমে আপনি অতি দ্রুতই নিজেকে সঠিকভাবে চিহ্নিত করতে পারেন, যা ডাক্তারগণও বলেন না বিভিন্ন ব্যস্ততার কারণে। বুঝতেই পারছেন কতটা জরুরি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি, তাই না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট পেতে গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আমাদের হার্টের সমস্যা এবং গ্যাস্ট্রিক সঠিকভাবে যদি আলাদা করতে না পারি তাহলে কিন্তু হার্টের সমস্যা হওয়ার পরেও অনেকে গ্যাস্ট্রিকের ওষুধ বারবার ভুলভাবে সেবন করতে পারে, গ্যাস্ট্রিকের প্রবলেম বা ব্যথা বা অস্থিরতাকে কেন্দ্র করে। এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। হার্টের প্রবলেম পরবর্তীতে ধীরে ধীরে বেড়ে গিয়ে গ্যাস্ট্রিকের ভুল ওষুধ সেবনে একেতে উপকার হলো না, দ্বিতীয়তে সময় নষ্ট হওয়ার মাধ্যমে কিন্তু হার্টের প্রবলেমটা বেড়ে গিয়ে রুগীর হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, স্ট্রোকের ঝুঁকি বাড়ে বা মারাত্মক সব রোগগুলো চলে আসতে পারে, যেটি পরবর্তীতে রোগীর মৃত্যুর কারণ হতে পারে এবং অতি দ্রুতই এই ঘটনাটা ঘটতে পারে। আপনাকে এক্ষেত্রে মাত্র 4টি লক্ষণ বলে দিচ্ছি যেগুলো খুব সহজেই আপনি আলাদা করতে পারেন। আলাদা আলাদা এই লক্ষণগুলো তুলনামূলকভাবে এটি খুব কার্যকরী এবং দুটোর বিশেষ তুলনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি কত দ্রুত এটি আপনাকে আলাদা লক্ষণ চিহ্নিত করার মাধ্যমে অতি দ্রুত সঠিক চিকিৎসা সেবা পেয়ে সুস্থ হতে সাহায্য করে। চলুন সেই সম্পর্কে জেনি। প্রথম নাম্বারটি হচ্ছে হার্টের ব্যথার সাধারণত লক্ষণ হচ্ছে বুকের মাঝখান বরাবর ব্যথা হওয়া। সাধারণত ভারী লাগে, বুকে চেপে ধরা। অনেক সময় অনেকেরই বুকের অংশে বা মাঝের অংশটিতে হাত দিয়ে, মুষ্টিবদ্ধ হাত দিয়ে চেপে ধরার লক্ষণটিও লক্ষণীয়ভাবে পরিলক্ষিত বা দেখা গেছে। সেই ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ব্যথার ক্ষেত্রে কিন্তু ভিন্ন রকম। সাধারণত বুকে ও পেটে সীমিতভাবেই থেকে যায় এই ব্যথাটি। দ্বিতীয় নম্বর যে বিশেষ লক্ষণটি সেটি হচ্ছে হার্টের ব্যথা সাধারণত বাম হাতে, কাঁধে, চোয়াল বরাবর বা কারো কারো ক্ষেত্রে ঘাড়ে ছড়িয়ে পড়তে পারে বা পিঠের দিকে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত লক্ষ্য করা যায় রোগীর হিস্ট্রিতে বা যারা গ্যাস্ট্রিক সমস্যা ভুগছে তাদের ক্ষেত্রে বেশি খাওয়া, ঝাল খাওয়া, দেরিতে খাওয়া, অসময়ে খাওয়া বা ঢেকুর সমস্যা তৈরি হওয়ার মতো এ ধরনের সমস্যাগুলো লক্ষ্য করা যায়। তৃতীয় নম্বর যে বিশেষ লক্ষণটি সেটি হচ্ছে হার্টের সমস্যার জন্য সাধারণত বিভিন্ন কিছু লক্ষণের ভিতরে অন্যতম লক্ষণ হার্টের সমস্যা সিঁড়ি বেয়ে উঠলে বা ভারী কাজ করলে, পরিশ্রমের কাজ করলে, মানসিক চাপে থাকলে এরকম সমস্যাগুলো হয়ে উঠতে পারে। কারো ক্ষেত্রেই এরকম বিশেষ বিশেষ লক্ষণগুলো দেখা গেলে হতে হবে সতর্ক। কিন্তু গ্যাস্ট্রিকের রোগীদের ক্ষেত্রে ঢেকুর সমস্যা, পেটে ফাঁপা, টক ঢেকুর, অম্বল এরকম বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা দিয়েই শুরু হয় গ্যাস্ট্রিকের ব্যথা। শ্বাসকষ্ট চতুর্থ নম্বর যে বিশেষ লক্ষণটি সেটি হচ্ছে শ্বাসকষ্ট ও সাধারণত ঘামা, চিকন ঘাম, ঠান্ডা ঘাম বা হালকা হালকা ঘাম, মাথা ঘোরা, বমি বমি লাগা বা দুর্বল লাগা, চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে অজ্ঞান পর্যন্ত হওয়ার রেকর্ড পাওয়া যায়। কিন্তু গ্যাস্ট্রিকের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। গ্যাস সাধারণত কখনো খোঁচা খোঁচা দিয়ে ব্যথা বা মাঝে মাঝে খোঁচা লেগে লেগে ব্যথার মতো একটা বিশেষ অবস্থা বা জ্বালা পোড়া করা পেটের দিকে সাধারণত এরকম সমস্যাটা বেশিরভাগই বেড়ে যেতে পারে। সাধারণত এরকম অবস্থাতে গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু অবস্থান বদলানোর বিশেষ লক্ষণগুলো দেখা যায়। মাঝে মাঝে অবস্থান পরিবর্তন করে ব্যথা করা, এগুলো কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথার সাধারণভাবেই একটি বিশেষ কিছু লক্ষণগুলোই দেখা যায়। কিন্তু হার্টের ব্যথার ক্ষেত্রে সাধারণত বুকে চাপ ধরা যখন শুরু হয়, শ্বাসকষ্ট, সাধারণত অনেক বেশি পরিমাণ উচ্চ রক্তচাপের পূর্ববর্তী লক্ষণ থাকা, ডায়াবেটিক রোগীর বিশেষ কিছু লক্ষণ থাকা বা ডায়াবেটিকের ইতিহাস থাকা রোগীর ক্ষেত্রে এগুলো ক্ষেত্রে হতে হবে সতর্ক। বিশেষ কিছু সতর্কতা, যদি অনেক লম্বা সময় ধরে কারো কারো উচ্চ রক্তচাপ সমস্যা থাকে, ডায়াবেটিক সমস্যা থাকে, মানসিক চাপ নেওয়া জীবন যাপন যা অনেক বেশি পরিমাণ ঝুঁকিপূর্ণ হার্টের রোগীদের বা হার্টের সমস্যা তৈরি করার জন্য, তাই এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে সাধারণত পূর্ববর্তী লক্ষণগুলো দেখেও অনেক অংশেই স্বাস্থ্য সচেতন হওয়া যায় এবং অনেক অংশেই মোটামুটি একটি ধারণা পাওয়া যায় হার্টের রোগ নাকি গ্যাস্ট্রিক সমস্যা। আপনিও কি এ ধরনের এই বিশেষ বিশেষ লক্ষণের সাথে জড়িত আছেন কিংবা আপনার কোনো পরিচিত কেউ এরকম কোনো লক্ষণে জড়িত আছেন যে বিশেষ সতর্কতা সম্পর্কে, এই বুকে চাপ ধরা, শ্বাসকষ্ট বা ডায়াবেটিক পূর্ববর্তী লক্ষণ বা অনেক পূর্ববর্তী সময় থেকে উচ্চ রক্তচাপ জনিত কারণ, এরকম লক্ষণ যে বুকে চাপ ধরে আসা, শ্বাসকষ্ট হওয়া, অস্থির লাগা, ব্লাড প্রেশার
বেড়ে যাওয়ার মতো বিভিন্ন প্রকার লক্ষণগুলো যদি দেখা যায়, তাহলে হার্টের রোগ বলে সাধারণভাবেই একটা প্রাথমিক ধারণা লক্ষ্য করা যায় বা প্রাথমিক ধারণা হিসেবে বিবেচিত হয়। সেক্ষেত্রে অতি দ্রুত হসপিটাল চিকিৎসা সেবার প্রয়োজন হতে পারে। তাই আপনাকে এই সমস্ত বিষয়গুলো হতে হবে অনেক অনেক বেশি পরিমাণ সতর্ক। ধন্যবাদ। এই দুটো রোগের পার্থক্য জেনে আপনি আপনার উপরে বা আপনি আপনার সামনেই যে কেউ অসুস্থ অবস্থায় পেলে আপনি তার স্বাস্থ্যসেবা বা তাকে সহযোগিতা করতে প্রস্তুতি নিচ্ছেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।